মাকে ডাকতে বলে, মা আমার ভাই আর মুসাকে বাঁচানো বুঝি সম্ভব না, কারণ ওই যে ফিরাউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ির দিকে আসতেছে। মুসা নবীর মা একটা তাওয়ার মধ্যে, একটা চুলার মধ্যে তাওয়া দিয়া রুটি ভাজতেছিল। এখন মুসাকে কোথায় লুকাবে, যেদিকে তাকায় সৈন্যবাহিনী দেখতে পায়। আল্লাহর কাছে বলে, মালিক এখন আমার মুসাকে কেমন করে বাঁচাইব? হঠাৎ করে এমন করে করে মালিকের কাছে যখন দোয়া করলো, কানের মধ্যে একটা আওয়াজ, ও মুসার মা তোমার কোনো চিন্তা করা লাগবে না, যেই চুলার মধ্যে তাওয়া দিয়া রুটি ভাজতেছো ওই চুলার মধ্যে মুসাকে দিয়ে আগের মতন রুটি ভাজা শুরু করে দাও। মুসা নবীর মা চিন্তার মধ্যে পড়ে গেল, আইরে যদি চুলের মধ্যে দেই না জানি পুরে সরকার হয়ে যায়, আর যদি ওই ফিরাউনের সৈন্যবাহিনী পায় কতল করে নীল নদীর মধ্যে ফেলাবে। বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কি করবে কোনো উপায় পায় না। ফিরাউনের সৈন্যবাহিনী ঘরের কাছাকাছি চলে আসে। মুসা নবীর মা মুসাকে বুকের মধ্যে জড়াইয়া গালের মধ্যে চুমু দেয়, কপালে চুমু দেয়, আর বলে, মালিক আমার সন্তানকে বুঝি কতল করে দিবে, আর বুঝি বাঁচাতে পারবো না। এমন করে করে আল্লাহর কাছে কান্না করে, আবার কানের মধ্যে একটা আওয়াজ, ও মুসার মা চিন্তা করা লাগবে না, এই তাওয়া সরাইয়া চুলার মধ্যে মুসাকে দিয়া আগের মতন রুটি ভাজা শুরু করে দাও। তাওয়াটা সরাইয়া মুসাকে চুলার মধ্যে নিয়ে রুটি ভাজার বান ধরে বসে আছে। কিন্তু ওই ফিরাউনের সৈন্যবাহিনী ঘরের মধ্যে ঢোকার পর খুঁজে দেখে এই ঘরের মধ্যে কোনো নাবালক সন্তান নাই। আবার যখন ঘর থেকে বের হয়ে গেল, মুসা নবীর মা মরিয়মকে ডাক দিয়ে বলে, মরিয়ম জলদি করে যাও, একটু পানি নিয়ে আসো, চুলার আগুন বন্ধ করে দেখো তোর ভাই আছে না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, মরিয়ম যখন পানি আইনা চুলার মধ্যে দিয়া দেয়, এই চুলার নিচে থেকে মুসা নবীর কান্নার আওয়াজ ভেসে উঠে যায়। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাদার। এর নবীর আশিকের দাস মুসা পয়গম্বর মা মুসাকে বুকের মধ্যে জড়াইয়া দুই গালের মধ্যে চুমু খায় আর বলে, আল্লাহ তুমি আমার মুসাকে বাঁচাইলা। আয় আল্লাহ, আগামীকাল আবার যদি ফিরাউনের সৈন্যবাহিনী আসে, কেমন করে আমার মুসাকে বাঁচাইব? এমন করে করে চিন্তা করতেছে। চিন্তা করতে করতে মুসা নবীর মা ঘুমিয়ে গেল। এর আল্লাহর বান্দা, ঘুমের মধ্যে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে মুসার মাকে দেখায়, ও মুসার মা কোনো চিন্তা করা লাগবে না, আগামীকাল তুমি একটা সুন্দর করে একটা সিন্দুক বানাইবা, এই সিন্দুকের মধ্যে মুসাকে ঢুকাইয়া সাগরের মধ্যে ছাইরা দিবা। এ মুসার মা, তোমার কোনো চিন্তা করা লাগবে না। ওই ফেরাউন যে মুসাকে মারার জন্য এত চেষ্টা করতেছে, আমি আল্লাহ তাআলা ওই ফেরাউনের ঘরে লালন পালন করে আবার আস্তে আস্তে মুসাকে বড় করব। মুসা পয়গম্বরের মা সকালবেলা ঘুম থেকে জায়গা গেল। ঘুম থেকে জায়গা, এখন কোথায় মিস্ত্রি পাবে, কোথায় কাঠ পাবে, কোথায় লোহা পাবে? কারণ স্বপ্নের মাধ্যমে দেখলাম সিন্দুক বানাইতে। এখন সিন্দুক বানাইয়া মুসাকে ওই সাগরের পানির মধ্যে ছেড়ে দিব। এরে আল্লাহর বান্দা, কিন্তু সকালবেলা খুঁজতেছে, কত কাঠ মিস্ত্রি পায় না, লোহা পায় না, কেমন করে সিন্দুক বানাইবো? হঠাৎ করে একজন যুবক কাদের মধ্যে একটা গাঠুর নিয়ে বাড়ির সামনে দিয়ে হাইটা যায় আর ডাক দিয়া বলে, ও বাড়িওয়ালার দল, কে আছো? আমাকে নিয়ে সুন্দর সুন্দর সিন্দুক বানাইবা। আমি ভালো একজন কাঠ মিস্ত্রি, সুন্দর সিন্দুক বানাইতে পারি, আর কোন চিন্তা করা লাগবে নাই। যুবক ডাক দিয়ে বলে, মুসার মা তোমার কোন চিন্তা করা লাগবে না, এই সিন্দুক বানানোর জন্য যা কিছু দরকার সব কিছুই আমার গাঠুরির মধ্যে রয়েছে।
তোমার কোনো চিন্তা করা লাগবে না, তবে নীল নদীর থেকে একটু পানি আনো। মুসা নবীর মা পানি আনার জন্য নীল নদীর কিনারায় চলে যায়। পানি নিয়ে আইসা দেখে এই যুবক একটা সুন্দর করে সিন্দুক বানাইয়া বইয়া রয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এত সুন্দর চাইয়া থাকতে মনে চায়। কিরে যুবক, কেমন করে এত তাড়াতাড়ি সিন্দুক বানাইছো? এত তাড়াতাড়ি কেমন করে বানাইছো? কিন্তু যুবক ডাক দিয়ে কয়, মুসার মা, তোমার এত কিছু জানার দরকার নাই, তোমার সিন্দুক দিয়ে গেলাম, এই সিন্দুক রাইখা দাও। মুসা নবীর মা ডাক দিয়ে কয়, যুবক, তোমার কাঠের দামটা কত, লোহার দাম কত, মজুরি কত? যুবক ডাক দিয়ে কয়, ও মুসার মা, আমার কাঠের দাম লাগবে না, লোহার দাম লাগবে না, মজুরিও লাগবে না, হাত দিয়ে গেলাম। মুসা নবীর মা ডাক দিয়ে কয়, যুবক, এত কষ্ট করেছ, তবে কমপক্ষে হলো তোমার কাঠের দামটা নিয়ে যাও। এই কথা বলে যখন ঘরের মধ্যে টাকা আনার জন্য গেল, আয়েশা দেখে এই যুবক আর এই জায়গার মধ্যে নাই, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে। মুসা নবীর মা পিছি পিছি দৌড়ায় আর ডাক দিয়ে বলে, যুবক, তোর কাঠের দামটা নিয়ে যা, তোমার লোহার দামটা নিয়ে যা, মজুরি নিয়ে যাও। এমন করে করে ডাকতেছে আর সামনের দিকে যায়। এরে আল্লাহর বান্দা, ওই যুবক একটা কদম সামনে যতটুকু আগাইয়া যায়, মুসা নবীর মা 10 কদম দৌড়াইয়াও অতটুকু আগাইতে পারে না। আস্তে আস্তে চোখের আড়াল হয়ে যাইতেছে। এমন সময় যুবক ডাক দেয়া কয়, ও মুসার মা, আমার পিছে দৌড়াইয়া কোনো লাভ নাই, আমার টাকা লাগবে না, কাঠের দাম লাগবে না, লোহার দাম লাগবে না, মজুরিও লাগবে না, কারণ আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল। আল্লাহ কেমনে বাঁচাইছে? যারা তাকাব্বুরি করছিল তারা পিছের ইতিহাস দেখে না। পিছনের ইতিহাস যদি পড়তো তাহলে অহংকারী করতে পারতো না। আরে মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, একজন নবী পাঠাইলি হয়ে যাইতো, আর লাগতো না। একজন ফেরেশতাই যথেষ্ট ছিল, সব তিনি ফিরে মসজিদে ঢুকান। আল্লাহ সুযোগ দিয়ে দিছে, দুনিয়ার মধ্যে দিলাম, তবে পরকালে চলবে না। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন কিয়ামতের দিবসের মালিক হলাম আল্লাহ। আমি আল্লাহ হলাম কিয়ামতের দিবসের মালিক। ওই দিন কারো কোনো অহংকার চলবে না রে মুমিন, কারো কোনো তাকাব্বুরি চলবে না, কারো কোনো অহংকারী চলবে না। তবে কি নিয়ে কবরে যাইবা, কি এমন আমল রয়েছে? এই জন্য সারাটা জীবন মায়ার নবী কান্না করতে করতে এমন কান্নাই করেছে, দুনিয়ার জমিনের মধ্যে মেয়ের জন্য কাঁদে নাই, ছেলের জন্য এত কান্না করে নাই, দুনিয়ায় অর্থ সম্পদের জন্য এত কান্না করে নাই। কয়ে এক এক নবীকে আল্লাহ তাআলা এক একটা স্পেশাল পাওয়ার দিয়েছিল, দোয়া দিয়েছিল। ওদিক থেকে আল্লাহ তাআলা মায়ের নবীকে একটা স্পেশাল দোয়া দিয়েছিল। উহুদের ময়দানে যখন আমার মায়ের নবী মারি খায়, জিবরাইল ডাক দেয়া কয়, পয়গম্বর, ওই দোয়াটা আপনি করেন, আল্লাহ দোয়া কবুল করে নিবেন। আল্লাহ নবী ডাক দেয়া কয়, না না, দোয়া করব না। ফাতেমার ঘরের মধ্যে যখন খাবার নাই, জিবরাইল কয়, পয়গম্বর, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করে নিবে। রাসূল কয়, না না, দোয়াটা এখন করব না। আমার নবী না খাইয়া যখন 7টা পাথর পেটের মধ্যে বাইরে রাখছে, আর কষ্ট সইতে পারে না, এই পেটের বেদনা আর সইতে পারে না, পাথরগুলো তারপর পেটের মধ্যে বাইরে রাখছে। জিবরাইল আমিন কয়, নবী এখন দোয়াটা করেন, পাহাড়গুলো আল্লাহ স্বর্ণ বানাইয়া দিবে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, জিবরাইল না। জিবরাইল কয়, নবী কোন সময় দোয়াটা করবেন? আল্লাহ তো আপনার সুযোগ দিয়েছে, কেন আপনি দোয়াটা করেন না? মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর কয়, জিবরাইল, তবে শুনো, ওই দোয়াটা আমি দুনিয়ায় করব না। আদম নবী দোয়াটা দুনিয়ায় করেছে, আল্লাহ কবুল করেছে। মুসা নবী দোয়াটা করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। দাউদ পয়গম্বর দোয়া করে
করেছে, দোয়া কবুল করেছে। ও জিবরাইল, এই দোয়াটা আমি দুনিয়ার জমিনে করব না, কারণ কিয়ামতের ময়দানে যখন দেখবো আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের মধ্যে নিতেছে, জাহান্নামের শিকলগুলো পায়ের মধ্যে লাগাইয়া টেনে টেনে জাহান্নামের মধ্যে ফালায়, ওই দিন আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না করবার বলবো, মালিক তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও। ও জিবরাইল, পরকালে আমি সিজদায় পড়ে কান্না করবার দোয়াটা করব, আল্লাহ আমার দোয়া কবুল করিয়া আমার উম্মতদেরকে জান্নাতের ফয়সালা করে দিবে। ওই নমরুদের মেজাজ বড় গরম, ডাক দিয়ে বলে, ইব্রাহিম শুনো, তুমি যদি আমাকে খোদা বলে স্বীকার না করো, দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দিব। এরে আল্লাহর বান্দা, আল্লাহ যাকে বাঁচায় দুনিয়ার সব মানুষ এক হইয়াও তাকে মারতে পারে না। নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যত ছোট বালক, আবু বকরের বাবা হাতটা ধরে ডাক দিয়ে বলে, আবু বকর চলো, গির্জার মধ্যে চলো, কারণ ওই জায়গার মধ্যে আমাদের বড় খোদা আছে, ছোট খোদা, মাজার খোদা আছে, আমরা খোদার পূজা করবো, চলো গির্জার মধ্যে চলো। আবু বকর গির্জার কাছে গেল, আর গির্জার মধ্যে ঢুকতে মনে চায় না। বাবা ডাক দিয়ে কই, কিরে আবু বকর, কেন গির্জার মধ্যে ঢুকো না? আবু বকর ডাক দিয়া কয়, আব্বা আপনি আগে গির্জার মধ্যে ঢুকে পূজা করে বাইরে যান, আমি একা একা ঢুকমু। বাপে পুরো খুশি। ছোট বালক আবু বকর গির্জার মধ্যে ঢুকে একা একা পূজা করবে। আবু বকরের বাবা গির্জার থেকে যখন বের হয়ে গেল, আবু বকর গির্জার মধ্যে ঢুকছে, দেখে এক একটা খোদার সামনে কত সুন্দর সুন্দর খাবার, এত ফল ফুরুট রাখছে। কিরে খাস না কারে? কথা কয় না, ধাক্কা দেয়, কান ধরে লারা দেয়, লড়েও না। কিরে কেমন খোদা? খোদারে লারা দিদি লড়ে না, খোদায় নাও করে না, হয় করে না। আবু বকর ছোট বালক, খাবি নাইলে ঘুষি মারবি, হ্যাঁ কিছু কয় না। মেজাজ বড় গরম হয়ে গেল, খায় না ঘরে। পাশে পাথর একটা ছিল, ছোট মানুষ তো উড়াইয়া দিছে একটা মাথুর ঘর বাড়ি, মাথা চুরমু বিচিরমু, আর একটা চাই রইস, খাইতেছি তোর দ্বারে, তুই না খেলে তোরও দিল। খাবার ফিরে প্লেটের সামনে গেছে, তাড়াতাড়ি খা। এটাও কিছু কয় না, চুপচাপ হয়ে দাঁড়াই রইছে। আবু বকর আবার পরেরটা মারছে, দ্বিতীয়টার ধারে গেছে, এটাও কিছু কয় না। ওই আবু বকর সুযোগ পাইয়া সব মূর্তিগুলো চূর্ণ বিচূর্ণ করলো। এবার মনের মধ্যে খেয়াল হয়ে গেছে, কিরে কি করলাম? কারণ আমার বাবাই পাঠাইছে আমার পূজা করার জন্য, আমি দি খোদার এসব সাইজ করে লাইছি। কিছুক্ষণ পর দৌড়াইয়া তাড়াতাড়ি মায়ের কাছে যাইয়া লুকাইছে। দেখেন না, আমরা যখন সন্তানের ধমক দেই, বাচ্চাগুলো দৌড়াইয়া যাইয়া মায়ের কাছে লুকায়। এই ছোট্ট বালক তাড়াতাড়ি যাইয়া মায়ের আঁচলের তলে লুকাইছে। আবু বকরের বাবা এদিক থেকে আবু বকর খুঁজতেছে, কই গেল কই গেল। মনে হয় গির্জার মধ্যে এখন আবু বকর পূজা করতেছে। আইয়া দেয় একটাও খোদা নাই, কয় বড় খোদা, হাজ্জা খোদা, মাজ্জা খোদা সব তীরে দিছে একালে পুরা সাইজ কইরা। আবু বকরের বাবার মেজাজ বড় গরম, দৌড়িয়া বাড়ি চলে যায়। ডাক দিয়ে বলে, বিবি তোমার সন্তান আবু বকর কই? আজকে আবু বকরের খবর আছে। বিবি ডাক দিয়া কয়, কেন? কয় দেখো যে গির্জার মধ্যে একটাও খোদা নাই, সব তীরে সাইজ করছে। আবু বকর মায়ের আঁচলের তলে ডইকার থর 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 করে কাঁপতেছে, না জানি এখন বাবাই মারে। আবু বকরের মা ডাক দিয়া কয়, স্বামী আমার,
আমার সন্তান আবু বকরকে কিছু বলবেন না, কারণ আবু বকর আমার যখন পেটের মধ্যে ছিল এমন কোন রাত্র নাই যে রাত্র আমার কানের মধ্যে আওয়াজ না আসতো। আমি যখন রাত্রে ঘুমাইতাম আমার কানের মধ্যে এমন একটা আওয়াজ চলে আসতো, আবু বকরের নাম শুধু আবু বকর থাকবে না, আবু বকরের নামের সঙ্গে আল্লাহ সিদ্দিক নামের উপাধি লাগাইয়া দিবে। আশাকারাম মিল্লাত মাযহাব জুদাস, আশাকারা মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে আশাক মাশুকরাম জিস, কিরামান কাতিবিন দাহাম খবরনিস। এর নবীর আশিকের দল ওই নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোমার খোদার নামটা ভুলে যাও। ইব্রাহিম পয়গম্বর বলে, না আমি আমার রবকে ভুলতে পারবো না। নমরুদ কয়, আমার পায়ের মধ্যে সিজদা, কয় না পারবো না। আমি আমার রবের উপর ঈমান আনলাম, আমি আমার রবকে ছাড়তে পারবো না। নমরুদ গরম মেজাজ নিয়ে তীর লইয়া ওই পাহাড়ের টিলায় উঠে গেছে। পাহাড়ের টিলায় উঠে উপরের দিকে তীর মারছে, ইব্রাহিমের খোদারে মাইরে ফেলাইবে। তীরটা যখন উপরের মধ্যে মারে, তীরের মাথার মধ্যে আল্লাহ একটু রক্ত লাগাই দিচ্ছে। আল্লাহর কি কারিশমা! তীরটা গুইরা যখন আবার জমিনের মধ্যে আসলো, নমরুদ তীর লইয়া শহরে অলিতে গলিতে দৌড়ে আর কয়, ইব্রাহিমের খোদারে মাইরে আলাইছে। ইব্রাহিম ডাক দিয়ে বলে, রে নমরুদ, তাকিয়েছিল হাফ পাগল আর পুরা পাগল হইছো। আমার খোদারে মারতে পারবা না, আমার রবকে রবের সঙ্গে পাল্লা দিও না। ওই নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোমার রবের কি ক্ষমতা আছে বলো। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, আমার রব বাঁচাইতেও পারে, মারতেও পারে। নমরুদ কয়েকখানা থেকে দুইটা লোক আনলো, একটারে কতল কইরা দিছে আর একটারে মুক্তি দিয়ে দিছে। কয় দেখো আমি বাঁচাইতেও পারি, মারতেও পারি, কারণ একটারে মুক্তি দিয়ে দিলাম আর একটা মেরে ফেললাম। কয় তোমার আবার কি পারে? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, আরে নমরুদ শুনো, আমার রব আরো পারে। কয় সূর্য একদিক থেকে উঠায় আর এক দিক থেকে ডুবায়, পারলে একটু তুমি উঠাইয়া দেখা, একটু ডুবাইয়া দেখাও। ওই নমরুদ দেখায়, ফাবুহিতাল্লাযী কাফার, কিরে এটা তো আর পারি না। কই কেমনে পারবা? তুমি তো রব না, রব তো আমার আল্লাহ। তুমি ওই মালিকের উপর ঈমানটা আনো। ইব্রাহিম পয়গম্বর মেজাজ বড় করো। কয় ইব্রাহিম ডাক দিয়ে কয়, নমরুদ আল্লাহর সঙ্গে কিন্তু পাল্লা দিবে না, তবে সাবধান হয়ে যাও। নমরুদ ডাক কয়, তাহলে তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করবো। আল্লাহর সঙ্গে যুদ্ধ করবো, সীমা লঙ্ঘন করতেছে। কয় তোমার আল্লাহকে বলো অমুক ময়দানের মধ্যে যুদ্ধ করবো, কোন সময় করবে? আল্লাহ তাআলাও জানাইয়া দেয়, পয়গম্বর ইব্রাহিম আপনি জানাই দেন, আমিও যুদ্ধ করার জন্য রেডি আছি, তবে কোন সময় কোন ময়দানে করবে বলেন। ওই নমরুদ কয়, অমুক ময়দানের মধ্যে আগামীকাল সকাল 10টায় যুদ্ধ হবে, তোমার আল্লাহর সৈন্য বাহিনী নিয়ে আসবা, তোমার সঙ্গে যুদ্ধ হবে, খেলা হবে। ইব্রাহিম পয়গম্বর 10টা বাজার আগে যাইয়া দাঁড়াই রয়েছে ময়দানে। ওই নমরুদ হাজার হাজার সৈন্য বাহিনী নিয়ে ময়দানে হাজির। দেখে ময়দানে এক কোণার মধ্যে ইব্রাহিম পয়গম্বর দাঁড়ানো। কিরে ইব্রাহিম একা কিল্লে গেছো, তোমার খোদার শূন্য কই? না জানি ভয় পাইয়া গেছে, তোমার একলা ছাইরা গেছে। ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া কয়, নমরুদ আরে আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, তুমি যুদ্ধ করবা আল্লাহর সঙ্গে, আমি এসে একটু খেলা দেখমু। আমি তো খেলা দেখার জন্য আসলাম। ওই নমরুদ ডাক দিয়ে কয়, ইব্রাহিম তোমার আল্লাহর সৈন্য বাহিনী কই? কয় অপেক্ষা করো, আরো 5 মিনিট সময় বাকি আছে, অপেক্ষা কর। আল্লাহ কয় কি আছো? আমার ওই দুশমন রে সাইজ করবা। মশাইক আল্লাহ আমরা হাজির আছি, লাব্বাইক, খালি অনুমতি দেন সাইজ করে দেবো। আল্লাহ কে পারবি, খালি অনুমতি দেন।
আল্লাহ তাআলা বলে, যাও যাও, অনুমতি দিলাম আমার দুশমনদের জমিনের মধ্যে সাইজ করবা। আল্লাহর অনুমতি পাওয়ার পর এমন ভাবে দৌড় শুরু করছে, গরম মেজাজ নিয়ে কে কার আগে ময়দানে হাজির হইতে পারে। একটা ল্যাংড়া মশা দুর্বল, আর চলতে বড় কষ্ট হয়। কয় তোরা আগে যা, আমি একটু আস্তে আস্তে আইতে আসি, আমি বড় দুর্বল, কারণ ঠ্যাং একটা ব্যাক হয়ে গেছে। ওদিক থেকে ভং 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 ভং, চারদিক থেকে আওয়াজ। নমরুদ দেখে কি ব্যাপার ইব্রাহিম, কিসের তো আওয়াজ? ইব্রাহিম পয়গম্বর অপেক্ষা কর, আমার আল্লাহর সৈন্য বাহিনী আসতে আছে। ময়দানটা পুরা মশায় ভরপুর হয়ে গেছে, এক একটারে কামড় দেয় আর দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিরে বালিশ তারা সব জমিনে হুতি গেছে, একটাও নাই। নমরুদ ডানে বামে তাকাইয়া দেখে ময়দান পুরা খালি। না জানি এখন আমারে ধরে দিছে এক শিখা দিয়ে দূর, কাকে নিজের জীবনটা বাঁচাই। ওই প্রতিবন্ধে ন্যাংরা মশা আস্তে আস্তে আসতেছে। ন্যাংরা মশা আল্লাহ একটু অনুমতি দাও, বড় শয়তানটারে ধরি। আল্লাহ যাও যাও, অনুমতি দিলাম। ল্যাংরা মশার অনুমতি যখন আল্লাহ তাআলা দিয়ে দেয়, ওই নমরুদের নাকের থেকে ঢুইকা হেডকোয়ার্টারে বয়ে গেছে। মাথার মধ্যে ঢুকে মিটির মিটির কামড়দার যন্ত্রণা বাইরে যায়। ওই পাগলে মতো নমরুদ দৌড়ার কই, কে কোথায় আসো, জলদি করে আয়। অবস্থা 12টা বাজে গেছে। আর একটা দৌড়াইছে, বাদশা মহারাজ কি হয়েছে, তাড়াতাড়ি কর, মাথা ব্যথায় বাসি না, কি করা লাগবে, টিফা লাগবে, তাড়াতাড়ি রাজ দরবারে। আর কেডা কেডা আছে সবাই হাজির। 2-3 জনে মিলে এখন মাথা টিপ দিয়েছে। মাথা টিপ দিলে একটু ভালো লাগে, একটু মজা লাগে, একটু যন্ত্রণা কমে যায়, আর কামড় দেয় না। আপনাদের এলাকার ঘরের মধ্যে যাদের ফার্নিচার আছে দেখবেন এই এক পথ পোক আছে, কটকট কটকট করে কামড়া কাটতে থাকে কাঠগুলো। কাঠের মধ্যে যে একটা বাড়ি দিচ্ছেন, আওয়াজ দিচ্ছেন, কাটা বন্ধ। নমরুদের মাথার মধ্যে থাপড় দেয়, মশা কামড় বন্ধ করে দেয় চুপচাপ। আবার কতক্ষণবার থাপড়াইতে থাকে, আবার মশাই চুপচাপ। তবে যখন থাপড়টা বন্ধ করে দেয়, শুরু করে দেয়, এবার গিয়ার একটা ভিতরে বাড়াই দিচ্ছে, এখন থাপড়ে কামায় না। এরে মশা কেমন কামড় শুরু করছে, টিপে তো আর কামায় না, থাপড়ে কামায় না। কি করি, তাড়াতাড়ি চিৎকারের আওয়াজ। একটা ডাক দিয়ে গায়ে, বাদশা মহারাজ আমার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? মেইনটেইন করবে, এই ব্যাটা মাইন্ড করে সুযোগ কই, তাড়াতাড়ি কয়েক নিজের জীবনটা বাঁচাই লই। বাদশা মহারাজ যদি মেইনটেইন না করেন, এত থাপড়ান থাপড়াইলাম, এখন আর থাপড়ে কাজ হয় না। তবে আমাদের একটা বুদ্ধি আছে, পায়ের তলে শক্ত জুতা আছে, যদি একটু অনুমতি দেন, একটু মন বইরে একটু জুতা দিয়ে বাইরে দেই। কারণ আপনি জীবনে আপনার হাতে জুতার বাড়ি আর থাবর ঘুষি কম খাই নাকি, সব একসাথে উসুল করে লই। নমরুদ দেখে দরজা জানালা বন্ধ কর, কারণ আমি দাবি করেছিলাম আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। এখন খোদায় যদি জুতার বাড়ি খায়, সকালবেলা মানুষের ঝাড়ুর বাড়ি শুরু করে দেবে। তাড়াতাড়ি দরজা জানালা বন্ধ কইরা তারপর জুতা দিয়া ফিরাই দেখ, কেমন লাগে, মজা লাগেনি? এখন দরজা জানালা বন্ধ কইরা জুতার বাড়ি শুরু করে দিয়েছে। একটু সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলবেন, জুতার বাড়ি কে খাওয়া? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথা ব্যথা নিরাময়ে খাইলো জোতার বাড়ি, খাইলো জোতার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথা ব্যথা নিরাময়ে খাইলো জোতার বাড়ি, খাইলো জোতার বাড়ি। এ তো হলো আল্লাহর সঙ্গে, এ তো হলো আল্লাহর সঙ্গে বেয়াদবির পরিণাম। পায়ে পড়লে সম্মান জোতা, গায়ে পড়লে অপমান, পায়ে পড়লে সম্মান জোতা, গায়ে পড়লে অপমান। কথা বলেন ঠিক কিনা? 10,000 টাকার জুতা দিয়েও যদি বাড়ি দেয়, সম্মান থাকবে না। এরে আল্লাহর বান্দা, ওই নমরুদের জুতার বাড়ি খাওয়াইয়া তারপর দুনিয়া থেকে বিদায় করলো।
ঠিকই একই অবস্থায় আমাদের দেশের উলামায়ে কেরামদেরকে যারা বিনম্রদের জেলখানার মধ্যে বন্দী করে রাখলো, মিথ্যা অপবাদ দিয়া এত বছর বছর সাজা দিল। আল্লাহ কয় আমি ধরি না, তবে একবার যারে ধরি তারে আর কিন্তু ছাড়ি না। কয় 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। আল্লাহ কয় সাবধান, আমি আল্লাহর সঙ্গে পাল্লা দিও না। 41 সাল পর্যন্ত থাকতে পারবা না, 24 সালই তোর বিদায় করব। কারণ আমার উলামায়ে কেরাম আমার প্রিয় বান্দাদেরকে কষ্ট কম দাও না। যারা জমিনের মধ্যে বলছে খেলা হবে, ওই বেঈমান আজকে কোনো খবর নাই। আল্লাহর জমিনের মধ্যে আজকে সব বেঈমান পালাইছে, একজন আলেম বাংলার জমিন থেকে আজও পালায় নাই। কথা বলে ঠিক কিনা? আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, তবে অহংকারী করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না। কারণ ক্ষমতার মালিক হলো একমাত্র আল্লাহ। আমরা মানুষদেরকে হাতে পায়ে ধরে তারপর দিনের দিকে ডাকতে থাকি। এরে মুমিন মুসলমান, আমাদের সঙ্গে তোমাদের সঙ্গে কোনো শত্রুতামি নাই। হাজারবার গালি দেবা, তারপর পায়ে ধরে বলবো নামাজটা আদায় করে নাও। হাজারবার গালি দিবা, তারপর তোমার উপর রাগ করবো না। আমাকে গালি দেবা, রাগ করবো না। আমার বাবাকে গালি দিবা, কোনো রাগ করবো না। আমার 14 গোষ্ঠীকে গালি দাও, কোনো বাধা নাই, মানা করবো না। তবে বাংলার জমিনে থাইকা কোন বেঈমান যখন আমার নবীকে গালি দেয়, কোরআনের অপমাননা করবে, কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না। বাঁশের লাঠি হাতে লইয়া ওই বেঈমানের বিচার রাজপথে করার জন্য কারা কারা তৈয়ার, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। এর নবীর উম্মতের দান। তবে অহংকারী কইরা কোনো লাভ নাই। আমরা আমাদের রব হলো একমাত্র আল্লাহ, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক। অহংকারী কোনো লাভ নাই। সবাই মিলে আমরা ভাই ভাই হয়ে তারপর দুনিয়ায় চলবো। ফেরাউন অহংকার করেছে, আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। ওই ফেরাউনের কিচ্ছু ছিল না, ছিল একদম তরমুজ খাতের মধ্যে লেবার। আল্লাহ তাআলা ওখান থেকে আস্তে আস্তে রাজ সিংহাসনে বসায়। এত ক্ষমতার মালিক আল্লাহ দান করলো। রাজ সিংহাসনের মধ্যে বসার পর যখন ক্ষমতা পেয়ে গেল, এমন অহংকারী শুরু করলো, এমন তাকাব্বুরি শুরু করলো। আল্লাহ স্বপ্নের মাধ্যমে বারবার ফেরাউনকে সাবধান করে দেয়। ফেরাউন বারবার উল্টা পাল্টা স্বপ্নে দেখে। একদিন রাত্রে স্বপ্নে দেখে সব রাজত্ব শেষ হয়ে গেছে। সব গুণুকের দলকে ডাইকা সকালবেলা কয়, আমার একটু ভবিষ্যৎ বাড়ি গণনা কইরা দেখ একটু কি হালাত। কারণ আমি প্রতিদিন রাত্রে উল্টা পাল্টা স্বপ্নে দেখি। আমরা যদি আজে বাজে স্বপ্নে দেখি, হুজুরের কাছে যাই, হুজুর কি জানি স্বপ্নে দেখছি, একটু ব্যাখ্যা করেন। ওদিক থেকে ফেরাউনের মাথা গরম। কারণ কি উল্টা পাল্টা স্বপ্নে দেখতেছি। সকালবেলা সব গুণুকের দলকে ডাকলো। গুণুকের দল গণনা কইরা কয়, ও বাদশা মহারাজ, অবস্থা তেমন একটা ভালো দেখা যায় না। কয় কি হইছে? কয় এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা এমন একজন বান্দাকে আল্লাহ তাআলা পাঠাইছে, যেই বান্দা বড় হইয়া আপনার রাজত্ব সব চূর্ণ বিচূর্ণ করে দিবে। ফেরাউনের মাথা বড় গরম হয়ে গেল। সব সৈন্যদেরকে ডাক দিয়ে বলে, সৈন্য বাহিনী শুনো, মিশরের জমিনের মধ্যে ছড়িয়ে যাও, দেখো কার ঘরের মধ্যে নবজাত শিশু আছে। কোন মেয়ে সন্তান না, যত ছেলে সন্তান পাইবা কতল করে নীল নদীর মধ্যে ভাসাইবা। কারণ এই জমিনের মধ্যে নাকি একটা ছেলে সন্তান দুনিয়ার জমিনে আসছে। ওই ছেলে সন্তানকে কতল করে দিবা, না হয়তো আমার রাজত্ব সব তছনছ করে দিবে। কিন্তু ওই যুগের মধ্যে, জবানার মধ্যে একজন আর দুইজন না, ৮০,০০০ ছোট ছোট মাসুম বাচ্চাকে কতল করে নীল নদীর মধ্যে ভাসাইলো। আবার ফেরাউন ডাক দেয়া কয়, গুণুকের দল, আবার একটু গণনা করে দেখো আমার
শত্রু আছে না দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই গণকের দল আবার গণনা করে কয়, ও বাদশা মহারাজ, আপনি তাকে মারার জন্য 80,000 ছোট ছোট নাবালক সন্তানদেরকে মারলেন। ওই সন্তান এখনো দুনিয়ার থেকে বিদায় হয় নাই, আল্লাহ তাআলা এখনো দুনিয়ার জমিনের মধ্যে বাঁচাইয়ে রাখছে। এরে আল্লাহর বান্দা, ওই ফিরআউনের মেজাজ আরো বড় গরম হয়ে গেল। ও সৈন্যবাহিনী তাড়াতাড়ি মিশরের জমিনের মধ্যে ছড়িয়ে যাও, দেখো কার ঘরের মধ্যে সন্তানগুলো বেঁচে আছে। সকালবেলা হাঁটতে হাঁটতে মুসা নবীর বাড়ির দিকে চলে গেল। মুসা নবীর একটা ছোট বোন ছিল, নাম ছিল মরিয়ম। এই মরিয়ম যখন বাড়ির সামনে চলে যায়, নজর করে দেখতে পায় ওই ফিরআউনের সৈন্য বাহিনী মুসা নবীর বাড়ির দিকে আসতেছে। মরিয়ম একটা দৌড় দিয়ে বাড়ির মধ্যে চলে আসলাম। এর নবীর আশিকের দল কিয়ামতের ময়দানে আদম পয়গম্বর সিজদায় পড়ে কাঁদবে আর ডেকে ডেকে বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মুসা নবীও সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ঈসা নবীও সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ কান্না করবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর ওই কিয়ামতের ময়দানে আপনি কি করবেন বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা তবে শুনো, ওই কিয়ামতের ময়দানে মুসা নবীও যখন কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ও আয়েশা ওই দিন আমি সিজদায় পড়ে আমি আল্লাহর কাছে এই কথা বলবো না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা আমার জন্য একটা জায়গা বানাইয়া রাখবেন, ওটা হলো মাকামে মাহমুদ নামক একটা জায়গা। আমি ওই মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব আর বলবো, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহ ডাক দিয়া বলবে, নবী আমার আজকে আপনার কোনো কান্না করা লাগবে না, কারণ আপনাকে আমি উহুদের ময়দানে কম কাঁদাই নাই, আপনাকে আমি তায়েফের ময়দানে কম কাঁদাই নাই। ওই তায়েফের ময়দানে যখন কালেমার দাওয়াতটা দিয়েছেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আপনার গায়ের মধ্যে ইট পাথর মারতো। ওই কাফের বেঈমানেরা বাচ্চাগুলো লাগাই বলতো, ইট মার পাগল যায় পাগল যায়। আমার নবী পিছের দিকে তাকাইয়া বলতো, তায়েফবাসী শুনাও, আমি নবী পাগল না, আমার মুখের বাণী শুনে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শাদা আজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ওশুদা হামারু ওয়া জামিন। এর নবীর আশিকের দল দুনিয়ার মানুষকে পরকালে আল্লাহর পয়গম্বর সুপারিশ করবেন। এই জন্য আল্লাহ তাআলা মায়ের নবীকে দুনিয়ার জমিনে পাঠাইয়া আল্লাহ তাআলা নবুয়তি দান করে দিয়েছেন। আর মায়ের নবীর সম্মান এত আল্লাহ তাআলা বাড়াইছেন, আদম নবীর এত সম্মান বাড়ায় নাই, মুসা নবীর এত সম্মান বাড়ায় নাই। আদম নবীকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ার জমিনের মধ্যে ফালাইলো, এরে আল্লাহর বান্দা আদম নবী সিজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ একটা ভুল করলাম, জান্নাতের পোশাকগুলো খুইলা গেল। আয় আল্লাহ গায়ের মধ্যে জান্নাতের পোশাক নাই, হাওয়াকে এক দেশের মধ্যে ফালাইলা, আমাকে আর এক দেশের মধ্যে ফালাইছো। ও দর মালিক তুমি আমার এই ভুলটা ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করে না। আদম নবী আবার ডাক দেয়া, আল্লাহ জান্নাতের রুমে রুমে তোমার বন্ধুর নামটা আমি লেখা দেখতে পাইলাম, জান্নাতের গেটের মধ্যে লেখা দেখতে পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার পাশে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের রুমে রুমে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ তোমার নামের সঙ্গে কার নামটা লাগছো গো মালিক, আল্লাহ ওই নামের উসিলা করে দোয়া কবুল
করে নাও। আল্লাহ তাআলা বলে আদম আমি দোয়া শিখাইয়া দিই, এমন করে দোয়া করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী দোয়া করুন, আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে ফেলাইছে। এরে আদম আরো আগে যদি আমার বন্ধুর নামটা নিত, আরো আগে তোমার দোয়া কবুল করে ফেলাইতাম। ও নবীর আশিকের দল, কেমন নবীর উম্মত আল্লাহ তাআলা বানাইলো, কিন্তু আল্লাহ সবার কপালে হেদায়েত দিবে না। সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, সবাই রাসূলের সুন্নাত তরিকায় চলতে পারবে না। আল্লাহ যাকে হেদায়েত দান করবে একমাত্র ওই বান্দাই হেদায়েত পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় আল্লাহর হুকুম পালন করবো না, গড্ডা অশান্তি হয়ে যাবে। বিবি কথা শুনবে না, মেয়ে কথা শুনবে না, তোমার ঋণ মুক্ত জিন্দিগিও হবে না, ঘরের মধ্যে অশান্তি। এরে আল্লাহর বান্দা, তবে ঘরের মধ্যেও শান্তি আসবে যদি ঘরের ম্যাডাম ভালো হয়। বিয়ে করছো দুনিয়াদার দেখা, শান্তি কেমন করে আইবে? আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বিবাহ করবে 4 গুণওয়ালা মেয়ে। ওই যে মেয়েটার মধ্যে 4টে গুণ থাকবে তাকে বিবাহ করব। ও সিলেটের যুবক ভাই, তুমিও যদি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, আর সেজদা দিয়ে মাজারে দেওয়া লাগবে না, আর বড় হুজুরের কাছে দোয়া চাওয়া লাগবে না, অটোমেটিক ভাবে তোমার ঘন্টা আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর কইরা দিবে। 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করবা, ঘরের মধ্যে অশান্তি আসবে না, শান্তি চলে আসবে। ওই সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী দান করেছে। যখন বিবাহ করা বয়স হয়ে গেল, সুলাইমান পয়গম্বর রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়ে দেয়, 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান পয়গম্বর বিবাহ করতে পারে না। রাজ্যের আনাচে কানাচে যখন সংবাদ চলে গেল, রাজ্যের মধ্যে একদল জেলে ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইতো। জেলের কানের মধ্যে যখন আওয়াজটা চলে গেল, 4 গুণওয়ালা মেয়ে সুলাইমান পয়গম্বর বিবাহ করতে চায়, জেলে চিন্তা করলো আমার আর নদীর মধ্যে মাছ ধরা লাগবে না, লাকি চান্স যায়, সুবর্ণ সুযোগ। কারণ সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। আমি যদি সুলাইমানের কাছে মেয়ে বিবাহ দিতে পারি আর কোনো অভাব থাকবে না। কারণ সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশা। এর যুবক, তুমিও সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করবা। 4টা গুণের কথা বইলে আমি মুনাজাত দিয়ে শেষ করে দেব। এরে আল্লাহর বান্দা, সুলাইমান পয়গম্বর কাছে ওই মেয়েটা বিবাহ দিবে, তবে জেলে বাড়িতে যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করলো, বিবি শোনো। কি শুনবো? সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতেছে, আমার যে সুন্দরী মেয়েটা, আল্লাহ তাআলা তো এই মেয়েটার মধ্যে এই 4টা গুণ দিছে। এর বিবি, তুমি যদি রাজি হও, ওই সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাবটা পাঠাইব। জেলের বিবি কয়, স্বামী আমার হইছে না আজাদ, জাহাজের খবর লও। সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশা, আমরা তো গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই। না না, সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাবটা দেওয়ার দরকার নাই, আল্লাহ তারে তামাম দুনিয়ার বাদশাহী দান করে দিচ্ছে। এদিক থেকে জেলেও ডাক দিয়ে, বিবি যা বলছো সব তুই বলেছো, তবে আওয়াজটা যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দেয়া কয়, মা চিন্তা করবা না, কারণ আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইব। যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসাবে আমাকেও কবুল করে নিতে পারে। চিঠি লেখা সুলাইমানের কাছে পাঠায়, ডাক দিয়ে লেখা দেয়, ও পয়গম্বর সুলাইমান, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, তবে আমার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। তবে চিঠির নিচে লেখা দেয়, পয়গম্বর আমার বাবা একজন জেলে, নদীর মধ্যে মাছ ধরে, আমি গরিবের সন্তান। সুলাইমান পয়গম্বর চিঠিটা পাইয়া বড় আনন্দিত, বড় খুশি হয়ে গেল। সব মন্ত্রীদেরকে ডাকতে বলে, আসো, 4 গুণওয়ালা মেয়ে পাইলাম,
দেখো মেয়েটার বাড়ি কই, ঘর কই, এই মেয়েটার বাবার নামটা কি, কোন এলাকায় থাকে। এই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই, কারণ মেয়েটার মধ্যে 4টা গুণ আছে। একজন মন্ত্রী দাঁড়াই খায়, ও বাদশা মহারাজ, কেমন করে মেয়েকে আপনি বিবাহ করবেন, কারণ এর বাবাই তো মাছ ধরে ধরে জীবন চালায়। এত গরিবের মেয়ে কেন আপনি গরিবের মেয়েকে বিবাহ করবেন, এটা সম্ভব হতে পারে না। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, আসলে তো কত সত্য। এই বলে চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনে ছিঁড়া ফালাইয়া দেয়। আল্লাহর কাছে কাজটা বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর সুলাইমান, ক্ষমতা তো আমি আল্লাহ আপনাকে দান করলাম, কেন আপনি এমন ভাবটা দেখাইলেন, আর গরিব তো আমি আল্লাহ বানাইলাম। এমন করে করে আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বর উপর পরীক্ষা শুরু করে দিল। আর আওয়াজটা যখন মেয়ের কানের মধ্যে সংবাদ চলে যায়, মেয়েটা 2 রাকাত নামাজ আদায় করিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করার বলে, মালিক, সুলাইমানকে টাকার মালিক বানাইছো, আমাকে গরিবের সন্তান বানাইছো। আয় আল্লাহ, তবে তোমার কাছে বিচার দিয়া রাখলাম, আল্লাহ ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসেবে আমাকে কবুল করে না। মেয়েটার দোয়া আল্লাহ কবুল করে ভালাইছে। এর গরিব গরিব হইছ, কোনো চিন্তা করবা না, দিলের মধ্যে কোনো দুঃখ নিবা না, কারণ মায়া নবী গরিবদের সুসংবাদ শুনাইয়া দেয়, যদি গরিব হও কোনো দুঃখ নিবে না, শুকরিয়া যদি আদায় করতে পারো, টাকাওয়ালার আগে পরকালে আল্লাহর জান্নাতের মেহমান হইবা। অধিক থেকে মেয়েটার দোয়া আল্লাহ কবুল করে ভালাইল। ওই পয়গম্বর সুলাইমানের উপর আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ বলে, পয়গম্বর, আপনার উপর এমন পরীক্ষা আমি শুরু করে দিলাম। কয় কেমন পরীক্ষা? কয় এক এক নবীকে আল্লাহ এক এক মুজিজা দিয়েছে। মুসা নবীর মুজিজা হাতের মধ্যে লাঠি, লাঠি দিয়ে আঘাত করতো, 2 পাশের পানি ভাগ হইয়া মাঝখান দিয়া রাস্তা হয়ে গেছে। আর সুলাইমান পয়গম্বরের মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি। আমাদের নবীর মুজিজা একটা আর 2টা না। মুফাসসিরিন কিরাম বলেন, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কমপক্ষে 3000 মুজিজা দান করেছে। সুলাইমান নবীর আংটির উপর আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ এমন কিছু হুকুম জারি করে দেয়, ও পয়গম্বর সুলাইমান, আংটি নিয়ে অমুক জায়গায় যেতে পারবেন না, ওয়াশরুমে যেতে পারবেন না। সুলাইমান পয়গম্বর বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কি ব্যাপার, বড় মুসিবতের পড়ে গেলাম, আংটি এখন কার কাছে দিব, কারণ আংটি হলো আল্লাহর পক্ষ হইতে দেওয়া একটা মুজিজা। আংটি থাকার কারণে জিন পরি সব কিছু সুলাইমান নবীর কথা অনুযায়ী চলত। বা সুলাইমা দাদে মুলকো সরওয়াজি, শুধু মতে একাতে মশদাওয়া পরি। আপনাদের কষ্ট হয়? বিয়ে শাদী পড়া মনে শেষ করে দেব, সামনে একটু আগামো, তবে বেশি সময় নেই না। বিয়ে শাদী পড়াইয়া 2 দিনের বাসর করে শোয়ে যাবো ইনশাআল্লাহ। আরে নবীর আশিকের দল, ওদিক থেকে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। সুলাইমান পয়গম্বর আংটি কার কাছে দিবে? বিশ্বস্ত একজন খাদেম রাইখা দিয়েছে, খাদেম আংটি তোমার কাছে দিলাম, এই আংটি কারো কাছে দিবা না আমি ছাড়া। আবার আইসা আংটি চাইতো, আংটি চাওয়ার সাথে সাথে আংটি দিয়া দিত। চালাক শয়তান একটা জিন কয়, কি রে সুবর্ণ সুযোগ যাইতেছে। আংটি যখন খাদেমের কাছে দিয়া যায়, খাদেমের কাছ থেকে যদি আংটি চুরি করতে পারি আর কোনো চিন্তা করা লাগবে না, রাজত্বর মালিক আমি হয়ে যাবো, ক্ষমতা আমার। বড় একটা কৌশল খাটাইল, কেমন করে আংটি চুরি করবো? সুলাইমান পয়গম্বর যখন খাদেমের কাছে আংটি দিয়ে যাবে, সুলাইমানের রূপ ধইরা দিয়া আংটি আনবো। ওদিক থেকে সুলাইমান পয়গম্বর যখন চলে গেল খাদেমের কাছে আংটি দিয়া, ওই রাজ্যের মধ্যে চালাক শয়তান জিনটা খাদেম রেখে, খাদেম আংটি দাও। সুলাইমানের মতন দেখা যায় আংটি চাইছে, তা আংটি লগ লগ দিয়ে দিচ্ছে। আংটি হাতের মধ্যে নিয়ে গায়ে খাদেম চা বাড়ি যায়, আর আমার খাদেম লাগবে না। কি ব্যাপার, এমন ভাব দেখাইলেন কা? যাও যাও, আর খাদেম টাদেম লাগবে না, আমার আংটি নিয়ে আমি রাজ সিংহাসনে চলে গেলাম।
তবে একটা খবর জানাইয়া দে, এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান বের হয়ে গেছে, দেখতে আমার মতন দেখা যায়। ওরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা। অধিক থেকে আংটি নিয়ে রাজ সিংহাসনে বসে গেল। আবার রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দেয়, নকল সুলাইমান বের হয়ে গেছে। আংটি এখন চালাক শয়তান জিনের হাতে, সবাই এখন তার কথাই শুনতেছে। সুলাইমান নবী আইসা খাদেম রেখে, খাদেম আংটি দাও। কি আংটি দিব? তুমি কেডা? কার? আমি তো সুলাইমান। ও তাইলে তুমি নকল সুলাইমান, আমার ধোঁকা দেওয়ার জন্য আসছো? ধোঁকা দিতে পারবা না। সুলাইমানের আংটি সুলাইমান নিয়ে রাজ সিংহাসনে বসে রাজত্ব চালায়। সুলাইমান নবী কাহাই রে কি সর্বনাশ হয়ে গেল, তাড়াতাড়ি দৌড়াইয়া রাজ সিংহাসনের দিকে চলে যায়। ওই নজর করে দেখতে পায় চালাক শয়তান একটা জিন আংটি নিয়ে তারপর রাজত্ব চালায়। ওই চালাক জিনটা যখন সুলাইমান নবীরে দেখতে পায়, সব সামনে যারা ছিল কয়, দেখ নকল সুলাইমান আইসরের ভালো করে সাইজ করে শত শত মাইল দূরে ভালা, নাইলে বেজার লাইগা যাইবে। এখন আংটি ওই জিনের শয়তানের হাতে, সবাই তার কথাই শুনে। সুলাইমান পয়গম্বরের হাতে পায়ে বেঁধে শত শত মাইল দূরে যখন ফেলে দেয়, ওই জেলে মাছ ধরে যখন বাড়ির দিকে রওনা হয়, নজর করে দেখতে পায় এত সুন্দর চেহারার অধিকের একটা যুবক এমন করে রাস্তার কিনারায় পড়ে আছে। জেলে ডাক দিয়ে বলে, যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, এমন অবস্থাটা কেন? সুলাইমান নবী চিন্তা করলো, সবাই জানে এখন আমি নকল সুলাইমান, কারণ আংটিও নাই, কোনো ক্ষমতাও নাই, নামের পরিচয় দেওয়া যাবে না, নামটা গোপন রাইগা একটা কৌশল খাটাইয়া সুলাইমান নবী ডাক দেয়া বলে, তবে শুনো আমি বড় অসুস্থ, কথা বলতে বড় কষ্ট হয়, আগে একটু সেবা যত্ন করে আমাকে একটু সুস্থ কইরা দাও। জেলে বাড়িতে নিয়ে সেবা যত্ন করার পর ওই সুলাইমান পয়গম্বর যখন সুস্থ হয়ে গেল, একদিন জেলে ডাক দেয়া কয়, এর যুবক তবে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, আমার কিছুই জানা নাই, তবে আমি গরিবের সন্তান, তুমি যদি রাজি হও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যেতে পারো। সুলাইমান পয়গম্বর রাজি হয়ে গেলে, কারণ যাওয়ার কোনো জায়গা নাই। ওদিক থেকে মেয়েটা প্রতি রাত্রে মালিকের কাছে দোয়া করার বলে, আল্লাহ সুলাইমান আমার বিয়ার প্রস্তাবে চিঠিটা ছিঁড়ে ফেলাইছে, আল্লাহ তোমার কাছে আমি বিচার দিয়া দিলাম, সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসেবে কবুল করে না। আল্লাহ তো দোয়া কবুল করে ফেলাইছে। এর নবীর আশিকের দল ওদিক থেকে জেলের সঙ্গে যখন মাছ ধরার জন্য নদীর মধ্যে চলে যায়, আল্লাহর কি কুদরত, ওই দিন জেলে এবং সুলাইমান পয়গম্বর যখন মাছ ধরার জন্য জালটা ফালাইলো, অন্য দিনের তুলনায় ওই দিন ডবল মাছ পেয়ে গেল। জেলে কয়, ছেলের কপাল তো খুব ভালো। আবার পরের দিন আসলো, মাছ বেশি পেয়ে যায়, কিরে কপাল লেগে গেছে, এই ছেলের কপাল তো ভালো। এমন করে করে মাছ ধরে 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 তারপর জীবনটা জ্বালায়। কয় একদিন আর দুই দিন না, প্রায় একটা বছরের কাছাকাছি হয়ে গেল মাছ ধরে ধরে জীবনটা চালায়। জেলে দেখলো ছেলেটা খুব ভালো, খুব দিনদার পরেজগার ছেলে, এমন ভালো মানুষ আর দুনিয়ায় দেখি নাই। ওদিক থেকে জেলের দিলের মধ্যে খেয়াল জেগে গেল, আমার যে উপযুক্ত একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, আমার মনে চাই মেয়েটা এই ছেলের সঙ্গে আমি বিয়ে দিয়ে দিই। তবে সুলাইমান নবীকে ডাক দিয়ে বলে, যুবক তোমার নাম আমি জানি না, কোথায় বাড়ি কোথায় ঘর আমার কিছুই জানা নাই, তবে একটা কথা বলতে চাই, তুমি আমার কথা রাখবা কিনা? কি কথা? আমার সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, তুমি যদি রাজি হও আমার মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো যাওয়ার আর কোনো জায়গা নাই, বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। তবে এবার জেলে চিন্তা করলো ঘরের ম্যাডামের লাগে একটু পরামর্শ করা লাগে। ঘরে যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করলো, বিবি আমার বাড়ি যে ছেলেটা খায়, এই ছেলেটার ব্যাপারে তোমার ধারণাটা কি? বিবিও কয়, এমন ভালো মানুষ আমার জীবনে দেখিনি, আমার মনে হয় একটা জান্নাতি মানুষ হবে। জেলে ডাক দিয়ে বলে, বিবি শুনো, তুমি বলছো ভালো, আমিও তো দেখলাম ভালো,
তবে আমার মনে চায় আমার মেয়েটা আমি ছেলের সঙ্গে বিবাহ দিয়ে দেই। জেলের বিবি কয়, না না, আমি বিয়ের মধ্যে রাজি না। তা কি লিখে রাজি না? এতক্ষণ তুমিও বললা ভালো, আমিও বললাম ভালো, এখন রাজি না কেন? তাড়াতাড়ি কও। জেলের বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি তো গরিবের লগে বিবাহ দিব না, আমি তো টাকাওয়ালা দেখে বিবাহ দিব। কারণ হলো মহিলাদের দুনিয়ার জমিনে দুইটা জিনিসের লোভ বেশি, একটা হলো টাকার লোভ আর একটা হলো স্বর্ণের লোভ। এই জন্য আমাদের সমাজ মাঝে মাঝে দেখা যায় কয় একটা দুইটা বাচ্চা রাইখাও টাকাওয়ালা দেখা আর একজনের লগে হিজরত করে চইলা যায়। কয় কি রে হিজরত করে করছো? কয় আরে বাচ্চার দিকে তাকাই লাভ কি, আমার ভবিষ্যৎ আছে না, এই জন্য হিজরত করলাম। টাকাওয়ালা দেখে করছি, গরিবের লেগে থাকে লাভ। এরে আল্লাহর বান্দা, জেলে বুঝা ফালাইছে আমার বিবির দিলের মধ্যে টাকার লোভ ঢুকে গেছে। কিন্তু জেলের মনে চায় আমি টাকাওয়ালা চাই না, বাড়ি গাড়ি চাই না, আমি চাই একজন দিনদার। বিবিরে আস্তে আস্তে করে রাজি করলো, ছেলেও রাজি, বিবিও রাজি, ওদিক থেকে ম্যাডামও রাজি। আর শুধু দরকার একজন কাজী। সকালবেলা কাজী আইনা তারপর বিবাহটা হয়ে গেছে। রে আল্লাহর বান্দা, তবে আজকে তাদের বাসর রাত, কেমন করে বাসর ঘরটা সাজাইবে এমন মালামালের কোনো ব্যবস্থা নাই। ঘরের মধ্যে খাবার নাই, কারো গরিব ফ্যামিলি, একদম গরিব, এক বেলা খাইলে আর এক বেলা খাইতে বড় কষ্ট হয়ে যায়। তবে কি দিয়ে আজকে বাসর ঘরটা সাজাইবে? কারণ আজকে নতুন জামাই, মাছ ধরার কথা বা কেমনে বলি চিন্তা করতেছে। আর ওদিক থেকে দেশের অবস্থা কিন্তু 12টা বাজে গেছে। কারণ একটা বছর ওই চালাক শয়তান জিনটা হাতের মধ্যে আংটি এনে রাজত্ব চালায়। ওই তেলের দাম বেশি, লবণের দাম বেশি, ডাইলের দাম বেশি, মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষের কোনো অভাব নাই। লোকেরা আমাদের সুলাইমান তুই এমন জুলুম অত্যাচার করতে পারে না, কি ব্যাপার? সুলাইমান তো এমন জুলুম করতে পারে না, তবে মুখ খুইলা কিছুই বলতে পারে না, কিছু বললেই তারে বন্দি করে শাস্তি দেয়। তবে সুলাইমান নবীর একজন জিন ছিল, খাদেম, খুব শক্তিশালী জিন ছিল। ওই জিনটা মাঝে মাঝে সুলাইমান পয়গম্বর তাকে ডাকতো, হাতের মধ্যে আংটিও নাই, ডাকতেও পারে না। ওই খাদেম জিনটা কয়, কি ব্যাপার, একটা বছর হয়ে গেল সুলাইমান কেন আমারে ডাকে না? তবে আজকে সুলাইমান নবীর সিংহাসনে যাব, রাজ দরবারে যাব, না জানি সুলাইমান পয়গম্বর আমার উপর রাগ করেছে। খাদেম জিনটা যখন রাজ দরবারে হাজির হয়ে যায়, নজর করে দেখতে ভাই এ তো আসল সুলাইমান ক্ষমতায় নাই, এ তো নকল সুলাইমান ক্ষমতায় বসে বসে তারপর রাজত্ব চালায়। কয় জিনে দেখা জিন সিনে ফালাইছে, কয় সোরে সোর সিনে, ডাকাইতে ডাকায় সিনে, ভালো মানুষ ভালো মানুষ চিনে। জমিনের মধ্যে একদল মানুষ আছে আল্লাহ ওয়ালারা, আল্লাহ ওয়ালা চিনে। কথা বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়া মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়া কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ 100 সালে তাআত বেরিয়া। আরে নবীর আশিকের দল ওই চালাক জিনটা দেখেই তো সিনা ফালাইলো। আমাদের সুলাইমান তো না, তো বাটপার বইয়া বইয়া রাজত্ব চালায়। ডাক দেখে, কি ব্যাপার আমাদের সুলাইমান কই? তুমি কেন না সিংহাসনের মধ্যে বসা? ওই চালাক জিনটায় খাইছে, আমি তো ধরা খাই গেছি। আর বুঝি বাসন নাই, আজকে বসের কাছে বুঝি ধরা খাইয়ে গেলাম। তাড়াতাড়ি সিংহাসন ছাইরা কয়, আর তো সিংহাসনে গুল্লি মার, আগে নিজের জীবন বাঁচাই দিছে দৌড়। সুলাইমান নবীর খাদেম জিনটাকে তাড়াতাড়ি এটার ধরে, তো সুলাইমান ওই নিজের জীবন বাঁচার লেগে সামনে দৌড়ায়। হঠাৎ করে নজর করে দেখতে পায় আংটিটাও ওই বাটপারের হাতের মধ্যে দেখা যায়।